ভিডিওটা শুরু করছি একটা সুসংবাদ দিয়ে। মফস্বলের মেয়ে ফুল দেখলে এভাবে ছবি তুলতে মন চায়। সমস্যা। No, can I try the bubble gum marshmallow please little bit? ঠান্ডা তোমার আইসক্রিম বেশি ঠান্ডা। আর সিনেমার মতো হামলা হইছে। এটা জীবনে নরমাল ফ্রাইস না। নরমাল ফ্রাইসের উপরে এত সসই থাকে না। আমরা কি গান গাবো এটাতে? আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল ভ্লগস। না এভাবে বলবো না আমি। সো আমি ঘুম থেকে উঠেছি, উঠে এখন কি কেন ভিডিওটা শুরু করছি বলবো? এতদিন তো সবাই জেনে যাবে। ভিডিওটা শুরু করছি একটা সুসংবাদ দিয়ে। আমাদের ছোট ভাই জুমার ভাই ব্রিটিশ সিটিজেন হয়ে গিয়েছেন। আমার ভাই, তোমার ভাই, ব্রিটিশ জুমার ভাই, ব্রিটিশ জুমার ভাই। মাত্র ভাইয়া ঘুম থেকে উঠেই নিউজটা পেলো, ইতি নিউজটা পড়াশোনা হলো। সো কংগ্রেচুলেশন টু হিম। ভাই এখন বলতেছে ওনার সিরেমনি পর্যন্ত আমাকে থেকে যাইতে, বলো অবস্থা। হ্যাঁ, তো সুন্দর একটা মানে নিউজ দিয়ে দিনটা শুরু হচ্ছে আমাদের। ঠিক আছে, কোনো সমস্যা না, আমি আরামে কলজি হয়ে বসতেছি তোমার চেয়ারে। তোমার চেয়ারটা মজা, সোফা, সরি চেয়ার না। সো ইতি হচ্ছে লাইক লিটারেলি আমি হোটেল সার্ভিসে আছি, লাইক রুম সার্ভিসে আছি, হোটেল সার্ভিস না রুম সার্ভিসে। ইতি আমাকে ঘুম থেকে ওঠার পরে কফি দেয়, নাস্তা বানিয়ে দেয়। এই যে নাস্তা বানিয়ে দিয়েছে, ম্যাগি নুডলস। এটা ম্যাগি নুডলস তো না, ম্যাগি কই? মিথ্যা কথা বললি কেন? ম্যাগি নুডলসের কথা বলে আমাকে বললো ম্যাগি নুডলস খাবেন, 2 মিনিটে ম্যাগি নুডলস। বললাম খাবো, পরে 10 মিনিট পরে এটা দিছে। এটা নাইস লাগতেছে দেখতে। কয়েক রকমের পাস্তা, ম্যাকারনি, ফুলকপি দেওয়া আছে, চিংড়ি তো সবার আগে দেখা যাচ্ছে, 2টো কাঁচা মরিচও আছে। সকাল 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 এমন ভাব করে বলতেছি যেন ভোর 8টায় খাচ্ছি আমি নাস্তা। এখন দুপুর হয়ে গেছে, আমি তো সকালে খাই না। ওটাই বলছি, দুপুর মানেই 12:30, সবাই জানে। তো আমরা এখন রেডি হব, আমাদের একটু বাইরে যাওয়া আছে। কালকে যে আপুর বাসাটায় গেছিলাম, ওনার সাথে আমাদের ঘোরাঘুরি করা হবে। আমরা একটু ঘুরে ঘুরে বেড়াবো। সিটি সেন্টার, টাউনে থাকতে থাকতে ছোট শহর মেয়ে, টাউনে থাকতে থাকতে সিটির কথা বুঝে না। মানে ইদিটা হচ্ছে এখানে বেসিক্যালি আমি যেখানে থাকি ওটা টাউন। সো আমার এলাকার যে মেইন বাজারটা যেটা থাকে ওটাকে বলা হয় টাউন সেন্টার, আর ইতিরা থাকে সিটিতে। সো ইতিদের যে মেইন বাজারের এরিয়াটা থাকবে, বাজার বলতে মানে মার্কেট প্লেস বা হোয়াটএভার, মানে সব দোকান টোকান, বড় বড় শপিং মল যেখানে থাকবে ওটাকে ওরা বলবে সিটি সেন্টার। সিটি সেন্টার আরেকটা ব্যাপার থাকে, সিটিতে সাধারণত ক্যাথেড্রাল থাকে, টাউনে ক্যাথেড্রাল থাকে না। এটা একটা ব্যাপার আছে, আরো অনেক কিছু আছে। এত জ্ঞান দিতে চাচ্ছি না, বাট আমরা এখন সিটি সেন্টারে যাব এমনি জাস্ট লাইক আউটিং, লাইক গার্লস আউটিং, নাথিং স্পেশাল, ঘোরাঘুরি করবো এই তো। সো আপাতত আমি ইতির স্পেশাল পাস্তা, যেটা কিনা ম্যাগি নুডলসের রেপ্লিকা, সেটা খেয়ে নেবো আমি এখন। ঠিক আছে, আজকের ব্লগে আমি আর ইতি, সাথে আছে বউওয়ালা ভাইয়া। আমি আর ইতি যাচ্ছি ওদের সিটি সেন্টারে একটু ঘোরাঘুরি করতে। বুঝতে পারছি কমাই দিলে। তো ভাইয়া আমাদের ড্রপ করে দিয়ে যাবে, তোমার ভাইয়া, উনি আমাদের ড্রপ করে দিয়ে যাচ্ছে। আমরা রেডি হয়ে এখন যাচ্ছি। সো আমার সাথেই থাকো। ভিডিওটা দেখতে হলে আমার ভিডিওতে একটা লাইক করতে, আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে আমাদের ব্রিটিশ সিটিজেন ভাইটিকে দেখে নিন, আপনারা নতুন ব্রিটিশ সিটিজেন হয়েছেন। ওয়াও, এটা ভাব বেড়ে গেছে নাকি ওনার ক্যামেরার দিকে দেখছো? ওয়াও, হাই, আমরা শপিং এ এসেছি, শপিং করছি, শপিং। আমার শপিং অবশ্য তেমন কোনো কাজের শপিং না, টু বি অনেস্ট। অক্টোপাস, অক্টোপাস, অক্টোপাস ফুলে ফেটে বের হয়ে গেছে দিক দিয়ে। সো এটা হচ্ছে সিটি সেন্টারটা হালের। এখানে আমি আছি, এই যে এখানে আপু সকলরা আছেন, যেটা বলছিলাম তানজিনা আপুর সাথে দেখা হবে, আর ইতি আপু তো আছেই। আচ্ছা আচ্ছা, অক্টোপাস ওইখান দিয়েও বের হয়ে গেছে একটু। চিন্তা করো অবস্থা। এই ইতি, এই তোমার জন্য, ওই যে যাও, হ্যাঁ যাও, একটু জামাটা খুলে গোসল করে আসো। এটা হচ্ছে সিটি হল, এটা হচ্ছে সিটি হল। ওটা হচ্ছে মিউজিয়াম, আর এদিকে হচ্ছে একটা শপিং মল আছে, এটা প্রিন্সেস কি। ওই দিকটা ওল্ড সিটি, ওটা ওই দিকটা একটু ডিফারেন্ট লাগতেছে বিল্ডিং গুলো। ওল্ড টাউন ওটা, ওকে।
হ্যাঁ এখানে একটা ছবি। অক্টোপাস হামলা করছে দেখে চারিদিকে এটা বন্ধ করে দিছে এখন, যেখানে এখন ঢোকা যাবে না অক্টোপাস রিকভার না হওয়া পর্যন্ত। অক্টোপাস সরানোর কাজ চলতেছে। ইটস ইন্টারেস্টিং। ওই যে আমার খালাদের অফিস, ওই যে আমার খালাদের অফিস। বুঝছস বুঝছস কি আমার খালাদের অফিস? বুঝে বলো না। আমার আন্টিদের গোপন কথা যদি আমি কিছু বলতাম ভরসা করে, সে আমার আম্মাকে যা বলে দিত। ওদেরকে ভরসা নাই, এই জন্য এই যে আমার খালাদের অফিস। খালারা কেউ যদি দেখে থাকো, ওই যে তোমাদের অফিস বিলেতে, ঠিক আছে? হেড অফিস তোমাদের। হ্যাঁ দাদা, তোমার হচ্ছে শাখা প্রশাখা সাজাদপুরে ছড়ায় গেছে। আমি যে দেখি ফুল আছে, আল্লাহ কি সুন্দর জায়গাটা। মফস্বলের মেয়ে ফুল দেখলে এভাবে ছবি তুলতে মন চায়। সমস্যা মফস্বল স্টাইলের মেয়ে, মফস্বলের মেয়ে ফুল দেখলে ছবি তুলতে মন চায়। এরকম করে ওখানে বসে যাও, ওখানে সুন্দর আছে, ওখান দিয়ে যাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ যাওয়া যাবে, চলে নিয়ে যাবে। শহর তো আওয়াজ বেশি, এটাই একটা প্রবলেম। খুব আওয়াজ তোমাদের শহরে। ছোটখাটো টাউনে থাকি, আওয়াজ দেয় কোনো, এক ট্রেনের আওয়াজ ছাড়া কিছু পাওয়া যায় না। অনেক গাড়ি অনেক গাড়ি। সেদিন আমার ব্লগে একজন বলতেছে, আল্লাহ লন্ডনে কি ইউকে তো ট্রাক আছে। ওই যে আসলাম যখন লরিগুলো আছে, বলতেছে আল্লাহ ইউকে তো ট্রাক আছে। মালামাল বহন করবো কি দিয়ে? এটা কি ল্যাভেন্ডার? হ্যাঁ। এত এই কালারের কেন? ডার্ক ল্যাভেন্ডার এটা। ও মা করবে, এক ছবি তুলে দেয়। হ্যাঁ ছবি আমার মাত্র ব্রিটিশ সিটিজেন হয়েছে, তোর একটা বিয়ে করে আইবে, ঠিক আছে? এটা কি বিয়ে করতে চাস? ব্রিটিশ সিটিজেন এখন লাইন লেগে যাবে, বউ মরতে মাত্র সিম্পল দেখা বলবে, আল্লাহ সাজিয়া ফর হার হাজবেন্ড। আপনি আপুকে আমি কত পছন্দ করতাম, আপুকে সারা জীবন আপুকে আপনি ভালোবেসে যান, পাশে খালি আমি থাকবো, সব বলবে। বুঝছিস? এদিকে আয়। ওইটা হাল ট্যুর আমি মিস করলাম বাসটা। কিন্তু ওরা বের হয় কোন দিক দিয়ে? ওটা আমি একজন মসজিদে অনেকক্ষণ এদিকে তো ক্লোজ, ওটা ওপেন হয়। আচ্ছা, রাতেবেলা এটা অনেক সুন্দর লাগে দেখতে। রাতে অবশ্য সময় আসেনি লাইটিং এর জন্য। গ্রাম থেকে যে আত্মীয় স্বজন আসলে শহরে যেমন দেখায়, আমাকে যে শহরে ঘুরাচ্ছে সবাই, ভালো লাগতেছে। হ্যাঁ অবশ্যই, এটাই তো চাই। এই জায়গাটা এটা হচ্ছে লাইক একটা ব্রিজ, এখান থেকে ওইদিকে ডকের দিকে যায়, সেটা কানেক্টিং ব্রিজ, বাট খুব সুন্দর ডিজাইনটা। দেখো সবকিছু তো উংলি করতে হয়, ওর উংলি মা। আকাশ মেঘলা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কোথায় যাচ্ছি আপু? আমরা এখন ডকে যাচ্ছি। এই যে আপুটি ওকে রেখে যায়নি। এই আপুটি হাই বলো সবাইকে। এখন আমরা ডকে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করবো। তো আজকের জন্য আপু হচ্ছে আমাদের ট্যুর গাইড। আপু আমাদের সিটিটা ঘুরিয়ে দেখাচ্ছেন। ইতি আপু তো আছেনই, ওই যে উকি মারছেন। গরম লাগে? লাগে না? হাল সিটিটা আসলেই অনেক সুন্দর। আমরা ঘোরাঘুরি করছিলাম, এরপর আমরা যাচ্ছিলাম উল্টো দিকে, যেখানে ডক ইয়ার্ড আর কি, সেখানে আমরা যাচ্ছিলাম। ওখানে গিয়ে সুন্দর একটা সময় কাটানোর মতো অনেক জায়গা আছে, একটু বসে থাকা যায়, গল্প সল্প করা যায় মানুষের সাথে, আইসক্রিম খাওয়া যায়, কফি টফি খাওয়া যায়, আর বসে থাকতেও ভাল লাগে। তো চলো তাহলে ওগুলোও তোমরা দেখো আমার এই ভ্লগে। কেমন? No, I thought it's like a minty. Yeah. No, can I try the bubblegum marshmallow, please? Little bit. Bubblegum marshmallow, yeah. Sorry.
এটা অনেক মজা থ্যাংক ইউ দামে খাচ্ছি ওটা আপু নিচ্ছে কনফিউজ হয়ে গেছে confused now. Can I have the blue candy floss, please? In a cup, please. মজা আছে তুই নিস আমি স্ট্রবেরি নিছি একটু খাই ভালো হ্যাঁ খান অনুভূতি নিচ্ছি তোমার আইসক্রিম বেশি ঠান্ডা আমার আজকে বেশি ঠান্ডা হ্যাঁ একটু বেশি ঠান্ডা লাগতেছে আমার ওটাকে এটা এতটা ঠান্ডা ছিল না থ্যাংক ইউ তোমার আইসক্রিম বেশি ঠান্ডা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপুর রেকমেন্ডেশনে আমরা খাচ্ছি আপু হচ্ছে কোনটা বাবল গাম মার্শমেলো মার্শমেলো আর ইতি আপা খাচ্ছে চুলওয়ালা স্ট্রবেরি নিজের চুলের ফ্লেভারই স্ট্রবেরি ইয়েস বাট ইতির আইসক্রিম বেশি ঠান্ডা থ্যাংক ইউ মজা আছে কে দেখ আচ্ছা ওই দিক দিয়ে ঘুরে এসে তারপরে ইয়েতে যাবো বুঝছিলাম আমি হ্যাঁ এটা মজা তো এই আসে খামাকা পড়তো স্ট্রবেরি তো উঠতে বসতে খাও উঠতে বসতে স্ট্রবেরি সো ডকের এই সাইডে এসেছি আমরা আইসক্রিম খেতে খেতে হাঁটাহাঁটি করছি আমরা সবাই একটু ছোট্ট জাহাজ আমরা ওই সাইডটাই ছিলাম তাই না ওই সাইডটাই আমরা ছিলাম এবং ওই সাইড থেকে এই সাইডে আসতে প্রায় 10 মিনিটের মতো ড্রাইভ করতে হয়েছে কারণ এটা হচ্ছে এখন হচ্ছে বিজি টাইম সো আমরা জ্যামে বসে 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 ড্রাইভ করতে করতে এসেছিলাম তাই না সো আমরা কিছুক্ষণ এখানে বসলাম হাঁটাহাঁটি করলাম এই জায়গাটা আমার কাছে আমি বলবো অনেকটা ব্রাইটন ম্যারিনার মতো লেগেছে এখন ওই যে আপুরা হেঁটে হেঁটে যাচ্ছেন আমরা এখন আস্তে ধীরে এখন সম্ভবত আমরা বার্গার লজিতে যাব না কফি খাবো আমি ঠিক শিওর না লেটস সি আই গেস উই গোনা হ্যাভ সাম কফি ফার্স্ট আই নিড সাম কফি আমরা কি গান গাবো এটাতে হ্যাপি বার্থডে কংগ্রেচুলেশন এন্ড সেলিব্রেশন তারপরে কি বলে তো মানুষ জানা তোমার ওজন কমে গেছে তাহলে আজকে সেরেমনিটা বুক করতে পারলে একটু ভালো লাগতো না আমরা বার্গার লজিতে চলে এসেছি সো এটা হচ্ছে আপুর লাঞ্চ যেটা কিনা চিকেন আলটিমেট বার্গার ইতির লাঞ্চ চিকেন নাগেট ওদের নাগেটটা অনেক মজা আর আমার লাঞ্চ আমি ঠিক শিওর না কি দিয়েছে ভাইয়াকে আমি বলেছি সামথিং ঝাল ভাইয়া আমাকে বানিয়ে দিচ্ছে এটা কি বানিয়ে দিচ্ছেন ভাইয়া কি বানাই দিয়েছেন আপুকে র‍্যাপ চিকেন চিকেন র‍্যাপ শর্মা শর্মা চিকেন শর্মা আমার জন্য এটা হচ্ছে এটা কি ফ্রাই চিজি ফ্রাই টাইপের বাটারটা কি ফ্রাইস এটা নরমাল ফ্রাইজ এটা জীবনে নরমাল ফ্রাইস না নরমাল ফ্রাইস এর এত সসি থাকে না এটা সস দিয়ে দিছে সসি ফ্রাইস এটা সস মিক্স সসই দিন এটা নাম বলেন এটা বলে লোডেড ফ্রাইস লোডেড ফ্রাইস আছে কি আছে এটার ভিতরে এটার ভিতরে কি আছে সেটাই আমি জানার জন্য এটাকে এখন খুলবো আর এই যে আপুর বার্গারটা একটু দেখাও 4 টুকরো করে দেওয়া হয়েছে ইজি করে দেওয়া হয়েছে খাওয়ার জন্য হিউজ বার্গার ওকে আমারটা হচ্ছে সাম্পাই আমি বলছি আমি ঝাল কিছু খাবো ডাবটা আমি একটু দেখাতে চাই ভেতরটা কি কি আছে কারণ আমি নিজে দেখতে চাই এটার মধ্যে আছে অনিয়ন এই যে এটা হচ্ছে ওই যে আলটিমেট Grilled chicken. বার্গার থাকে গ্রিল চিকেন মোটামুটি করে কাটা অনিয়ন এন্ড লেটাস শাকসবজি চিজ দিব না না শাকসবজি না তো এখন আমি এটাকে আবার মুড়িয়ে খাবো কারণ সেখানে না মুড়িয়ে খেলে আবার ইয়ে হয়ে যাবে ঠাকুর তো ধরে থাকবে আমি কোনো এক সময় লক্ষ্যে পৌঁছাবো এটা খাওয়ার জন্য যদি লক্ষ্য থাকে এই তো অটুট আমার লক্ষ্য অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা আমি গান গেতে পারছি না দেখা হবে বিজয় আমি খুলে আমার খুলতে চিজ দিতে বলবো ওই থ্যাংক ইউ নো প্রবলেম দিস কান্ট্রি প্যারা দিচ্ছিলাম অনেক যে আমি ঝাল দিয়েছি উইংস না বার্গার না সব কিছুতে না না করতে করতে ডোনার কাবাব না পরে ভাই আমাকে র্যাপ বানিয়ে দিয়েছে আর আমি হ্যাপি এখানে চিপার ওরা ডোনার কাবাব বানায় মাঝে মধ্যে দেয় ওটা অফ দ্য মেনু ও ওটাই বলছি কি ভাই বলছিস কেন হ্যাঁ মেনুতে তো নাই হচ্ছে নাই
বাট অফ দ্য মেনুতে এখানে খুব সুন্দর সুন্দর আইটেম আছে বুড়ি আসছো সিক্রেট আইটেম আরে ভুড়িও সাথে আমাকে ভুড়ি বার্গার ইমাজিন করো আইডিয়া কিন্তু বুড়া না ইমাজিন করো পিঠা ব্রেডের মধ্যে ডোনার কাবাবের জায়গায় ভুড়ি মজা হবে তো যারা খায় তাদের জন্য অবশ্যই মজা হবে আপনি ভুড়ি খান এই জন্য আমি কল্পনা করতে পারছি না কারণ খাই না বসে যাও তুমি খাও এখন